তো সব জায়গায় সুর দিতে নাই। এই যে মমতাজ আছে সংসদের ভিতরে ঢুকেও সুর দিত। বারে বারে দরকার মামু শেখ হাসিনার সরকার। এখন কই গেল তোমার নানির মাথা? কথা কয় না। যদি আসতে কথা কইব মনে করবি হে এই গুরু ফেললো। কথা ঠিক কিনা? কই গেল? আর তুই আবার গোপন কথা করছিস। আর একটা ডিস্টার্বেন পিছতে নাই হুজুর আপনি না মমতা হোসেন দেশে দেয় না। আমি দেশে দেবে তুই জানোস কেমন? মাইকলা মাইকলা দেন আমার ওয়াজুল রাগ করতেছেন। বুঝতে হবে এই দেশটা আউল বাউল বয়াতিদের একার দেশ নয়। এদেশ টুপিওয়ালা দাড়িওয়ালা আল্লাহওয়ালা মুমিন মুসলমানদের মসজিদ মাদ্রাসাওয়ালাদের দেশ। এই দেশ কোনদিন রামবাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল্লেন সেন মমতাজদেরকে দিয়ে চলতে পারে না। দেশ চলবে আল্লাহর জমিনে, আল্লাহর কথা হবে। কথা কোন ঠিক কিনা? এগুলো কইলেই এক শ্রেণীর লোকেরা কয় হুজুররা বালা না, সব দোষ নিয়ে ফেলাই কই হুজুরের উপরে। আর এক মিনিট একটা কথা কইয়ালাই মনোযোগ তুই হয়ে গেছে গা। ওই ভেড়ে বাচ্চা আইসে বেডি আল্লাহ দিছে স্বামীর মাধ্যমে স্বামীর উসিলা বানাইয়া ওহনে বেডি পেটের উপরে আশ্রয় আল্লাহ আল্লাহ এটা ছেলে হইব না মাই হইব জানি না, তবে যেটাই দেব মাদ্রাসা পড়ানো। হট করে স্বামী কিছু দিয়ে দোয়াটা হুইনা লাগছে। হইনা কয় হইনির ঘরের হইনি তুই ভাত খাস বাতার গীত গাছ হুজুরের। দেখছেন দোস্তা নিয়ে ভালো লোক কথা কয় না। এই ঘাই চোখের কিছু স্বামী আছে না? মহিলারা আসলে দুই একজন তো কাবুল বউ হিডাইবেন না, বউরে মোহাব্বত করবে, বাবা বাবু বউরে মোহাব্বত করলে শীতের রাইতে গরম ভাত পাইবে, ঠান্ডা ভাত দিত না। আর যদি টোকাটুকি করেন ফুটটা মেজাজ দেখা তো দেখবেন যে দুটা ভাঙি ডাইলের মধ্যে ডাইলে দিয়ে হুদা লাল লাল করবো ডাইল হয়ে গেছে। কথা কয় বউরে মোহাব্বত করবেন, ভালোবাসবেন। তখন যারা বিয়ে করেন হেরা করতেছে আমরা কেতা এবার বইয়া থাক, দোয়া করবো ভালো জিনিস পাবি। ঠিক আছে না ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক। জোরে কোন আমি তো কষ্ট হইতেছে আপনাদের? বলেন চলবে কি চলবে না? তো সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাইরে একটু জোরে কোন তো আল্লাহু আকবার। সব জিনিসের কিন্তু একটা ডক লাগে, গোছান লাগে। দেখবেন আমাদের দেশে মা বোনেরা হোক আর বাপ ভাইরা বাবুর সিউলে ডাইল রান্নও দেখবেন বাগারটা বালা মতন দুই মতন দেয়। আর যে রান্দার বাগারটা বালা হয় রান্দাটা বালা হয়। তা আমি যাতে ওয়াজ করব, ওয়াজের প্রথমে বন্ধনায় বাগারটা বালা হইব না। বাগারটা বালা হইলে না খাওয়াটা মজা হইব, ঠিক না ভাই? এই বাগার দিতে আপনারা একটু সাহায্য করবেন নি? যদি পেঁয়াজ লইয়া পেঁয়াজ কাটা লইয়া এন, ও একটু হলদি লইয়েন, একটু কাঁচামরিচ লইয়েন, তেলের ডিব্বাটা কই লইয়েন, দিতেন না? তো এই লিগে চুপ করে থাকেন, এদিক ওদিক চাইেন না। সামনের বাইরে চুপ থাকেন, পিছনে বাইরে বলেন তো আল্লাহু আকবার। আরে বাবা আওয়াজ হতো। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরে কোন আল্লাহু আকবার। এবার সামনের বাইরে পিছনে বাইরে মিলা জিলা কোন আল্লাহু আকবার। এবার নিজে বলবেন, ডান বাম লক্ষ্য করবেন, কেডায় কয় না। যেটা কইব না মনে করবেন যে এইটাই হেই গুরু ফেললো। বোঝেন তো কোন গুরু? ওই যে হেই গুরু। নারায়ে তাকবীর, আওয়াজ হয় না। আবার নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মাশাআল্লাহ। এখন পরিবেশটা ভালো লাগতেছে। প্রথমাইয়া মনটা নষ্ট হয়ে গেছিল, এখন দেখতেছি মোটামুটি একটা পজিশন আইছে, ঠিক না? আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। তো এবার বেড়ায় ডাক দিয়ে কয় তুই ভাত খাস আমার আর গীত গাছ হুজুরের। হুজুর আমি কেত বেরি কয় তোমার যে দমক মন হয়েছে বাচ্চা হয়ে গেছে না, এটা আমি দোয়া করতে পারি না মুসলমান হিসেবে। বেড়া কয় এই হুজুর মুজুর বানান দিত না,
হুজুরা বাতারে এই কইয়া গেছে তা আল্লাহ কি মেহরবানি বেড়ি দোয়া কবুল হয়ে গেছে গা হোলা হইছে সুবহানাল্লাহ কইতেন না পোলা ওর ঘরে 5 বছর 6 বছর বয়সে এই মা বাচ্চাটারে নিয়ে মক্তবে ভর্তি করছে খুব হুন্নে সব দোষ নিয়ে ফেলায় কারো উপরে এটা বুঝানোর লেগে কইতেছে তো এইবার দিছে মাদ্রাসা ভর্তি করে আস্তে 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 ছেলেটা 12-13 বছর মাদ্রাসা লেখাপড়া করে মালানা হয়েছে মা ডাক দিয়ে ঠেকাইতে পারলা না পোলায় আলেম হইয়া গেছে এটা ওই যে আজগা ভাগরি লইছে যাও মাথা ধরতেন বিদায় হইব ডাক্তি বস্তা লই আইব আগাই লই আইব বেড়া সংসারে চাপে সংসার ঠিক রাখুন লেগে গেছে আগাইতে দিলে তো পোলার মাথার দিছে কয়েক বান্ধব ডাক্তি বস্তা আর বাপে লইছে কয়েক ব্যাগ তো পোলায় আলেম আগে আর বাপে পিছনে হুঁতাছে না মেরা মনোযোগ ঠিক আছে তো পোলায় আগে বাপে দিছে হঠাৎ করে পোলায় পিছনে চাই দে আব্বাই না আরে আব্বাই করি বালা করে খেয়াল করে দেখে আব্বাই পেশাব করতে বসছে কি করতে বসে পেশাব করতে বসছে পোলার ও আব্বার মনে প্রাকৃতিক চাপ আইছে লেগে পেশাবে তো চাচা পেশাব হঠাৎ করে ভারী দেখি আব্বাই কি পশ্চিম দিকে মুখ করে বসছে এই পশ্চিম দিকে মুখ করে তো পেশাব করা যায় না আমি আলেম হইছি বাইতে বাহিরে দিয়ে এলিম প্রচার করা শুরু করি বালা না আস্তে করে যায় ছেলেটা বাপের গায়ে হাত দিয়ে কইতেছে আব্বা পেশাব করেন না এদিকে এদিকে জায়েজ নাই এদিকে হারাম বেডা ওই আগিলার রাগ কখনো মজে নাই বেডা মেশিন দুই রুই কোতানি দিয়ে রাগ দিয়ে কয় এলেগে তোর মায়ের কইছিলাম হুজুর বানাচ্ছা এই যে শুরু হয়েছে যন্ত্রণা শান্তিতে মুতামো ভাবতাম না দোষ দেখারে হুজুরে দোষ দেখারে হুজুর রে হুজুর আবার এমন হুজুর আব্বা যত কোথাকুতি করো পশ্চিম দিকে আমি আলেম হইয়া আলেমের বাপেরে এই হারাম কাজ করতে দিতাম না বেটা মেশিন বইয়া আমি মেশিন কে কই জানেন বিশ্বাস না করলে মাঝে মাঝে পুরান ঢাকায় যাইবেন এদিকেও যাইবেন এই পাসপোর্ট অফিসের দিকে গেল আদিমুসান রঘুনাথপুরের দিকে গেল মাঝে মধ্যে দেখি আহা হা কোটটাই বলে তবে আজ পর্যন্ত দেখি কোন লুঙ্গিওয়ালা লুঙ্গি উঠা করিয়া মেশিন বার করা সারছে এটা আমি দেখি নাই হ্যাঁ তবে একদিন দেখছিলাম পুরান ঢাকা একদিন দেখি যে লুঙ্গিওয়ালা লুঙ্গি উঠাইয়া মেশিন স্টার্ট দিয়া ওয়াল ভিজাইতেছে করতেছে আজকাল মুইটা ঢাকা শহর বাহায় আলাম আমি তো আবার বিটা কম না আমি আবার কাছে যাইয়া গ্লাস নামার কই কাকা টাঙ্কিতে পানি কয় মন কথা বলেন নাই দেখবেন যে আপনি মাঝে মধ্যে খেয়াল করে দেখবেন কিছু মুসলমানের সন্তান কোটটাই করে ফুল প্যান্ট ছাপ পরে টাই গলায় দিয়া সেন খুলিয়া রিং পিস্টন কল কবজা বল বেয়ারিং নাট বল্টু বাইর করিয়া আর এক বেটার ওয়াল বিজানের কন্ট্রাক্টরি লইছে হ্যাঁ জানেও না যে আধা মিনিটের এইখানে দিয়ে ওয়াল বিজ দই না এগুলো কুত্তার চাইতে খারাপ কথা বল ঠিক কিনা ইদানিং আবার এক বক্তায় কইলো শুনলাম যে আল্লাহ নবী বলে যাত্রাবাড়ি আইয়া বলে দাঁড়ায় পেশাব করছে আল্লাহ হেদায়েত দান করুন ভাই আবেগ ঠিক রাখা চাই আবেগের সাথে বিবেক ঠিক রাখা চাই কথা বলেন ঠিক কিনা হ্যাঁ আপনি বললে বলতে পারতেন যে নবীজি প্রয়োজনের খাতিরে একবার দাঁড়ায় তার জীবদ্দশায় পেশাব করেছিলেন কথাটা এই পর্যন্তই থাক কিন্তু এইভাবে কয় যে এরে বেড়া হোক আঙ্গ নবীজি বুঝলি এই যাত্রাবাড়ি আই তো এই খাড়ায় পেশাব করছে আমার যে ভাই বলছেন তিনি আমার থেকে অনেক বড় আলেম অনেক বড় শিক্ষিত আলেম আল্লাহ তাকে সহিবুল দান করেন এমন ভাই কোন বুঝে বলছে এটা আমার জানা নাই তো যাই হোক তো এইবার বাপের রাগ কইরা কথার মনে আছে মেশিনটা দইরা রাগের ঠেলায় এমন গোড়া ঘুরছেও একেবারে এক গোড়ায় আবার পূর্ব দিকে মুখ করছে তো পোলায় ব্রেন খাটায় দেখতেছে আর এই দিকেও তো যাইছে না যেদিকে সূর্য ওঠে পূর্ব দিকে এদিকে পেশাব করে যায় আছে তো পোলায় দেখতেছে আব্বা স্টার্ট দিছেনি না স্টার্ট দেখে আবার দেখো আব্বা এই দিকেও যাইছে বেড়া করতে আমি মরতাম না ওই অন্যদিকে করো বেড়া এইবার
দক্ষিণে ঘুরছে, বুঝতেছে না আপনারা? তো দক্ষিণে তো না মুতাই বনে জানা আমার এক মুখ ধরে চারদিকে ঘুরে ঘুরে মুক্তাম করছে, জিততে ঠেলা মুক্তি হইবে সারা গেছে সাবধান মাসি বেড়া মানুষ দেখে। তুই বেটি মানুষ, আমার বড় টেনশন হইতেছে এই হুজুর ভোলায় না জানি কি করে, তোর মধ্যে রেঙে না জানি চল্লিশ দিকে ঘুরে ঘুরে মুক্তাম কর। বেটি গো এইটা কি কর, এইটা কি কর। এবার ভোলায় আইছে আবার বলকে বাবা তোর ভাই রাগ হয়েছে গেলে কথা কই না, হুদা রাগ হয়েছে কোন দিকে মুখ করে পেশা করে যায় না, এটা আমি কইছি কোরআন হাদিস জানা অনুযায়ী আমি একটা মুক্তি মানুষ আলেম মানুষ, আবার রাগ করে আমি মরতাম না। বেডি কয় হ্যাঁ বাবা ঠিক আছে, হক কাজে হক কথা, এখন বাপের ওসার দিবি না, এর লেগে তো তোর আলেম বানাইছি, কথা কোন ঠিক কিনা? ভাই আমার প্রথম কথা রাগ করবেন না, যদি প্রথমে রাগ করে বলান তাহলে ওই যে মানুষ দেখে এইটা ভালাইছে এরকম উল্টা বুঝবে, কথা কোন ঠিক কিনা? আমি কথাটি কি করতেছি একটু বুঝলাম, সব দোষ নিয়ে ভালায় হুজুর উপরে। বিশ্বাস করেন আলেমরা আছে তো দুনিয়া ঠিক আছে, আলেম থাকবে না তো দুনিয়া ঠিক থাকবে না। আলেমরা নবীর ওয়ারিস। আজকে মাহফিল দেওয়ার উদ্দেশ্য একটাই, সৃজনী মানব কল্যাণ ফাউন্ডেশন এবং বুইগর এলাকাবাসীর যৌথ উদ্যোগের এই মাহফিলের একটাই আশা, আলেম ওলামারা আসবে, দূর দূরান্ত থেকে কাছে থেকে আলেমরা আসবে, ছোট বড় হুজুররা, এই হুজুরদের কথা শুনে আমার এলাকার ছেলেরা মেয়েরা বাবারা ভাইয়েরা যেন আল্লাহ ওয়ালা হয়, তিনমুখী হয়, কথা বলেন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন আমার বন্ধুগণ। আমাদের চিন্তাধারা অনুযায়ী আমরা যেটা বুঝি মানুষ হিসাবে, এদিকে একটু বন্ধ করতে, গরু বকরি ভেড়া ছাগল মহিষ শিয়াল কুত্তা বিলাই এটি উলঙ্গ থাকবো, এটি স্বাভাবিক, কথা কয় আপনারা তো জাগনা আছেন না? আমি যা কই তো বুঝতে থাকলে হানা কম, গরু ন্যাংরা থাকবো এটাই সত্য, আর মানুষ পোশাক পরবো এটাই সত্য। এখন কেউ যদি পন্ডিতি করে গরুরে ফুল প্যান্ট হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার, যুবকরা বুঝা লেছে আজকে বইব হুজুরে যত গরু দিয়ে শুরু করছে আজকে খবর আছে। আমার বন্ধুগণ, গরু উলঙ্গ থাকবে, কুকুর উলঙ্গ থাকবে, এটাই স্বাভাবিক, আর মানুষ পোশাক পরিধান করবে, পোশাক গ্রহণ করবে, কাপড় পরে থাকবো, এটাই সত্য। এখন কেউ যদি পন্ডিতি করে গরুরে প্যান্ট পায়জামা লুঙ্গি জাঙ্গা ভরা রাখে, এটা অতিরিক্ত পন্ডিতি হইব না? অনেকে করতে পারেন হুজুর আমি বুইগর এলাকায় গ্রামের ভিতর অনেক জায়গায় তো অনেক গরুওয়ালার তো গরুর গোত্র চাদর মাদর কাপড় দানের বস্তা দিয়ে থুয়ে দেয়। আবার ঠিক আছে, ওইটা শীতের দিন, ওইটা শীত মৌসুমে শীত চায়নের লেগে, ঠিক না? কিন্তু এছাড়া যদি কেউ সারা বছরের জন্য গরুরে চশমা পরায়, লুঙ্গি প্যান্ট পায়জামা পরায়, জাঙ্গা পরায়, তাহলে বুঝতে হইব গরুর মাথা ভালোই আছে, গরুওয়ালার মাথা ঠিক নেই। কথা বাস্তব না বাস্তব? আসলে গরুওয়ালা বুঝছে না, গরুওয়ালা কি করছে না বুঝছে না। এই যে মিস্ত্রি সাবডালার কাজ করতেছে, দুতলার সাবডালা হইব, খোয়ার যা দরকার, বালির যা দরকার, সিমেন্টের যা দরকার সব ঠিকই আছে। এখন মিস্ত্রি ঘুরে ঘুরে দেখতেছে যে আবর্জনার মতন আদলা ইটা 3 বোয়া 1 পোয়া এটি ভরে রয়েছে। তো মিস্ত্রি লেবারে ডাক দিয়ে করতেছে, আরে এই 3 বোয়া আদলা মদলা এইটা তামান নিচে ফালাই দিস, আর ওর মান দেখে ফালাই। এই দেখ বলে করছে কি আদলা ইটা নিয়ে বয়ে রয়েছে, হেড মিস্ত্রি কইছে মানুষ দেখে ফালাই। আপনারা দেখেন আল্লাহর রাস্তায় একটু মন খোলাসা করেন, আমার ওয়াজ আপনার ভালো লাগবে।
আর আমি বাংলাদেশে ওয়াজ করলে গবেষণা করে ওয়াজ করি, যতদিন আমি ওয়াজ করবো আল্লাহ যতদিন বাঁচায় রাখবো আমি এখনো লেখাপড়া করি। এই জন্য আমার বক্তব্যের সাথে অনেক বক্তাদের বক্তৃতা মিলে না, কারণ আমি একটা কথা বালা বুঝি, যেই দেশে যেই ভালো এইভাবে নাও পাবো, ঠিক নাও। তো এই আদলাইটা লইয়া বইয়ে থাকে, কে খাবে? আমি কেউ খাইব? আমার লিগে করতেছে? আরে না, এরা মনে করছে ডরে আমার কইতে হুমকে দিয়েছে। আমার কিছু লাগবে, খালি দোয়ার দরকার, ঠিক না? তো এইবার আদলা লয়ে বই রয়েছে, মানুষজন যায় দুঃখ করে আদলাটা হয়, ইডা বড় বেটার মাথা একটা রক্ত বেরিয়ে যায়, 7-8টারে মাথা ফাটালে এলাকায় লাগছে আল্লাহ লাগা। হ্যাঁ কি বাড়ি করতেছে না মরার গল্প করতেছে? হ্যাঁ নাম এরকম হয় না? বেটারা সব পেয়ে নামাইছে, ধরছে, বাঁধছে, বিচার সামনে বসছে, বড় বড় ডাক দেখা এই সাত দলাই করতেছ না, মানুষ মারার কারখানা করতেছ কোনটা? তো লেবার ভট করে কয়ে লিখছে দোষ আমার না, দোষ হেড মিস্ত্রি ওস্তাদের। তো ওস্তাদের ডাকছে, ওস্তাদ এই বেটা আমার কি দোষ? আপনি তো কেছেন মানুষ দিকে এইটা বলাইতে, মানুষ দিকে এইটা বলাইতে ব্যাক কল। আমি মানুষ দিকে এইটা বলাইছি, এটার অর্থ হইলো মানুষ চলাচল করলে একটু সাবধান এইটা বলাই, যাতে কারো গায়ে না লাগে। কথা কয় না, আসলে বুঝে নেই। দেখবেন যে এই জামানায় কিছু মানুষ আছে, কিছু হাইব্রিড বুড়ার আমদানি হচ্ছে, একটু হানা করেও দেব, এই 10-5 জন থাকলে দেখবা যে দোষ নিয়ে ফেলা হয় ভূতের গরুর উপরে, আর নাইলে ফেলা হয় মসজিদের ইমামের উপরে। কথা আসতে কয় বালা না, হুজুরটা বালা না, হুজুরটা খাইছ বালা না, এই করছে এই করছে, এই ভূতের বউটা বালা না, বিয়ে তো আমি করছিলাম, নিরম রঙ্গিলা বউ তো দেখছি না। আছে না? আছে, সব দোষ নিয়ে ফেলায় কই হুজুর গৌরে। এই দেখেন ছেলেরা এত কষ্ট করে মাহফিলের ব্যবস্থা করছে, এই 2 দিন কোনো কথা কব না, 3 দিনের দিন কিছু মানুষ এমন চা খাইবে, এটা ওয়াজ হলো, এটা ওয়াজ। মানুষ ওয়াজ করলে মানুষ কাইন্ডা হইয়া পারবো, আর কি এর হুজুরে গেলে আইস করা কথা কয়। আরে কানবেন কত দূর, কান্না কানতে পারেন, ধৈর্য ধরেন না, সবুর করেন না, আগে বুঝতে দেন না, আগে বুঝতেই হতো কথা কন, ঠিক কিনা? সব দোষ নিয়ে ফেলায় হুজুর উপরে। কার উপরে ফেলায়? হুজুর উপরে ফেলায়। মসজিদে মুসল্লি কম করে, শুক্রবারে বসটা বালা মতন কোন জুট মতন করে ফজর এই ইয়াসান মাগরিবের নামাজে মুসল্লি অভাব নাই, ফজর মুসল্লি আয় না করে, এটা হুজুরের দোষ? এই রূপ মনে এই দেশ নাই। কাকা ভালো করে কথা কইতো আমার লগে, আজ একটু বসটা ঘুরে দিয়েছে, আমি জানি আমার তো সামনে বছর তো রাখতো না, রাখ করিস আজকে তো চান্স পাইছি, আজকে খেপটা দিয়ে যাই। সব দোষ নিয়ে বলে কার উপরে? হুজুরের উপরে। হুজুরের নরম পা। এক চরে গেছে ইমাম সাহেব, নতুন বদলি, আর মুয়াজ্জিন 13 বছর 14 বছর ধরে থাকে, এরকম কিছু আছে না এলাকায়? মুয়াজ্জিন সাহেব প্রায় 2 বছর 2 যুগ হয়ে গেছে, 24 বছর ধরে থাকে, ইমাম সাহেব খালি কোনো কোনো ফলটা না, বুই ঘরে না খাই নাই মিলে গেল গাও। তো এরকম এক ইমাম বদলি হয়েছে, শহর অঞ্চলে গেছে, তো শহরে গেছে দেখে মুসল্লি হয় না, ইমাম সাহেব আরে এটা কেমন কথা, মুসল্লি দি ভাই না, জহুর আসর যাই ভাই, মাগরিব আর এশা আর ফজর তো ভাই না। মুয়াজ্জিন কয় হুজুর এটা তো আমিও টেনশনে। টেনশন কিসে? কয় হুজুর জানেন না হুজুর, মাগরিবের পর থেকে ডাকাতি শুরু হয়ে এলাকায়, সোডা কিছু করছো না। আমি তো আপনার পিছনে যে আপনার এত্তেফাক করে যে আপনার একটা দেয় যে আপনি একটা দেয় তুমি হাজির ইমাম করে যে আপনার পিছনে আল্লাহ করবে খারাপ, আমি বড় টেনশনে যাই যে সোটা হয় নিয়ে আবার আমরা আলগি দিয়ে নিয়ে যাক। আপনি তো নামাজ চাইলে পিছনে চাইবেন না, কথা আমি বড় টেনশনে চাই। ইমাম সাহেব করতেছে সব না
ছোটাই কি তাই আরে লোক করছো না দেখছে ধৈর্য ধরেন না অনেকটি যাইয়া আলগা হুদায় বেডিকে ঘুম ভাঙাইতে স্যার করতেছে হুজুর আর গাইব না সব জায়গাতে যখন আমি টান মারু তখন এই বেডি কইব মরার ঘরে মরা দুই পর্যন্ত ঘুমাইতেও দিল না মরা একটা হুজুরে আইব না ওই যে হুজুরে টান দেয় কথা কয় না আর আমরা যেই কয়জনে আছি আমাকে আজকে আমাদের ভাবার দিয়ে বুঝাই দিব কি 11টা ভার হয়েছে সবাই বাজার কথা ঠিকই না আল্লাহ কবুল করুন ধরে কোন আমি ইমাম সাহেব কইতে দিলে বুদ্ধি কি কইতে মুসল্লি বাড়ান লাগবো তো লও যাই দাওয়াত দেই এবার পরের দিন আমার দীক্ষা পরের দিন বিহাল বেলা হুজুরে বাইরেছে মুয়াজ্জিনটা লইয়া কারণ হুজুরে মুয়াজ্জিন তো বেশি দিন তাহে হাসিন এলাকার মানুষ কোন মানুষ এই জমা তো বাইরে কি ভোট করে দেয় মুতল্লির বলা রাজু তো মুয়াজ্জিন সাহেব কয় হুজুর এই যে হ্যাঁ ওটা মুতল্লির বলা হ্যাঁ পুষ্টির জোর আছে কুটার জোর আছে হ্যাঁ যদি নামাজে খারাপ তো শয়তানও কই ভাইব সোটা হাই চাইব ইমাম সাহেব কয় মাশাআল্লাহ হ্যাঁ এই দাওয়াত দিই ইমাম সাহেব দেখ আসসালামু আলাইকুম আল্লাহ আপনাকে ভাগ্য কত ভালো করছে আপনি বাপ দাদার সম্পত্তি মসজিদে দিছে আইন যাই নামাজে যাই রাজুকে আমার সমস্যা কি সমস্যা মাথা টুপি নেই তো হুজুরে টুপি আমার ঘরে আছে আলাদা আমি টুপি দিয়ে দেবো তার একটা সমস্যা কি সমস্যা আমি মুটি দে মাঝে মাঝে যে পেশাব করি আমি তো বুঝতে পানি লই না আমার কাপড় বালা না তো হুজুরে কয় দরকার হয় এই কাপড় খুললে নামাজ পড়ার সময় আমার লুঙ্গি খুললে নামাজ পড়বা যে না আরো সমস্যা আছে আর কি সমস্যা কাম বালা মতন নতুন উজু করতারি না হুজুর কয় হিগাই দিব মুয়াজ্জিন সাহেব কইতে বাবা এরকম করিস না এটা আল্লাহ হুজুর এটা তোর পর্যন্ত হিগাই দেব তো স্যার প্রথম রাজি হইছি রাজি এই কত দূর আইতে আবার ব্যাগ গেটে যায় ইমাম সাহেব কয় এই রাজি এই কি হয়েছে কয় না সমস্যা আর একটা বিশাল সমস্যা কি সমস্যা কাগজ ভিতরে নামাজ পড়তাম আপনারা হুজুর এক হয়ে হলো আপনারা এক না ইমাম সাহেব মুয়াজ্জিনের লগে মিল নাই মুয়াজ্জিন ইমামের লগে মিল নাই আবার আপনারা যাই মিল থাকেন শুক্রবারে যে বেটা নামাজ পড়াইতে খতিমগিরি করে হ্যাঁ লোক আপনাকে গুটাগুটি আমগো কিছু নামাজ হইতো না যাই সব দোষ নিয়ে ফেলে কান আর একটা কথা মনে হয়েছে 1 মিনিটে কইলে আমার তো বদলাম আছে যে হুজুরে খালি ফাঁকা কথা কয় কইয়া মানুষের ঘুমেতে উঠে আনে এইটি একটা চুপ করতাম কথা কয় না এটা কার যোগ্যতা দিছে কে কথা কয় না কেন দিছে কেউ গাইলেও ভালো লাগে কেউ সুর দিয়ে টান দিলেও বেমজা লাগে আবার সব জায়গায় সুর চলে না সব জায়গায় সুর চলে আগেকালে এই দেশে তো প্রথম আইছিল কুমিল্লা নোয়াখালী হুজুররা আয়া বক্তব্য পড়াইতো কারিয়ানা সুরে পড়াইতো আর পিডানি দিত আঙ্গরে দিয়ে কইতো যে যত কথা কবি কারিয়ানা সুরে কবি পাকনাই করছে কি যত কথা কয় কারিয়ানা সুরে কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হুজুর কয় বাবারে কাজ হইছে তো হুজুর কেমন আছেন হুজুর কয় জি আলহামদুলিল্লাহ সব কথা কারিয়ানা সুরে কইতে কইতে একদিন এই কারি সাহেব হুজুরের পোলায় পড়ছে পানি ওই ভাগ না আইতে দেখছে আমি এইটাও তো পানি ভরার খবরটাও তো কারিয়ানা শুরু করছিল হ্যাঁ কইতেছে হুজুর কয় কি হুজুর গো আপনার দুই কি হয়েছে কি বলি আসার দেখতে পাইলাম পানি পড়ে পানি পড়ে গেছে এটাও কারিয়ানা শুনে করছো ইনশাল্লাহ আমার এই ছেলেরা আমাকে খুব মহব্বত করে ভালোবাসে শুধু আমাকে না আমার পরিবারেও ভালোবাসে আমার ফ্যামিলিও দিন আমাকে করতেছে কয় আপনি মাহফিলও বলে কম
আমার নিয়ে যাবে সাদে আবেগ এটা বলে কম আমাদের প্রতি শূন্য তাদের করি এটা মানুষের কাছে করতাম না মা নদী আবার আমার ফেলেছি গা অতএব এইটার মহাব্বত। হ্যাঁ ভাই, আমরা একটু এই মায়ের অন্তরে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহর কাছে একটু দরখাস্ত করি। বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার।